আগামীকাল সকাল ৬টায় সাকিব আল হাসান সিপিএল এ লড়বেন। তার খেলা দেখার জন্য অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছে। তাই তো সময়টা জানিয়ে দিলাম যে আগামীকাল সকাল ৬টায় সাকিব আল হাসান খেলবেন। আপনারা হাইলাইটস দেখতে পাচ্ছেন যে সাকিব আল হাসানের ব্যাটিং হাইলাইটস, বোলিং হাইলাইটস, তিনি কেমন পারফরমেন্স করেছেন। ইতিমধ্যে তিনি একটা ম্যাচ খেলেছেন যে ম্যাচটাতে ২০ বল থেকে 50 করেছিলেন। ওই ম্যাচটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এবং সিপিএল এ সবচেয়ে বেশি ভিউ হয়েছে সাকিব আল হাসানের ওই ক্যামিও ইনিংসটা। সাকিবের যে ব্যাপারটা হলো, আমি বলবো একেবারে যে বাংলাদেশের এতগুলো ক্রিকেটার আছে, এই যে ৬-৭ মাস ৮ মাস বা ১ বছরের ভিতরে বাংলাদেশের কেউ লিগ খেলার কোনো সুযোগ পায় নাই। সাকিব ৭টা লিগ খেলে ফেলেছে এবং এই লিগ চলাকালীন সময় আরো ৩টা লিগ থেকে প্রস্তাব পেয়েছে। আমরা অলরেডি জানতে পেরেছি তিনি মাইনর লিগে খেলছেন, কানাডাতে খেলছেন এবং আরো একটা লিগ ইতিমধ্যে তার সাথে চুক্তি করতে যাচ্ছে। তো আমরা মোটামুটি একটা খেলা চলাকালীন সময় ৩টা খেলার চুক্তি যার কাছে আসে সে গ্লোবালি ব্র্যান্ড, মানে এটা তো অন্তত পক্ষে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। তার ট্যালেন্ট আছে বলেই তাকে বিশ্বের এত মানুষ আসলে তাকে ইনভাইট করে বা এত ফ্র্যাঞ্চাইজি তাকে খেলানোর জন্য প্রস্তাব দেয় এবং তিনি খেলেন। অনেক আইকন প্লেয়ার হয়েছেন, অনেক দলের আইকন প্লেয়ার হয়েছেন। এবারে তিনি একটা দলেরও আইকন প্লেয়ার হয়ে গিয়েছেন। ইতিমধ্যে তাকে ঘোষণা দেওয়া হয়েছে। আমার মনে হয় না যে তাকে এই যে অনেক বেশি একটা দমন নিপীড়ন করে খুব একটা বেশি লাভ করতে পারবে। অপোনেন্ট যারা আছে তারা চাচ্ছে যে তিনি আসলে শেষ হয়ে যাক বা ধ্বংস হয়ে যাক। সাকিব আল হাসানের কাছে ওই যে কি বলবো, হুমায়ুন আহমেদ বলেছিলেন যে ওই যে ফাউন্টেন পেন এবং বল পেইন্টের মধ্যে যে পার্থক্য, ফাউন্টেন পেনে কালি কখনো শেষ হয় না, আবার ভরা যায়। আমার মনে হয় যে সাকিব বাংলাদেশি ক্রিকেটে অমনই এক অমরত্ন যে তিনি কখনো শেষ হবার নয়। হয়তো মানুষ হিসাবে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বয়স হলে একদিন ক্রিকেটটা ছেড়ে দিতে হবে। তারপরও সাকিব যতদিন আছে ততদিন তো ফুরাবার নয়, অফ ফর্মে যাওয়ার মতো ক্রিকেটার তিনি নন। যতদিন আছেন সংগ্রাম করে যাবেন, যতদিন আছেন পারফর্ম করে যাবেন। ড্রাইভিং সিটে না থাকলে সে কখনোই ড্রাইভার হবেন না, এটা তিনি নিজেই বলে দিয়েছেন এবং এর প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি। সে যখন বুঝবে তিনি আর পারছেন না, তিনি তখন ক্রিকেটটাই ছেড়ে দিবেন। তিনি ক্রিকেট রানিং রেখেছেন, তার মানে তিনি আত্মবিশ্বাস, তিনি অনেক বেশি ফুরফুরে মেজাজে আছেন এবং তিনি বিশ্বাস করেন তার এখনো দলের হয়ে অনেক কিছু দেওয়ার আছে। বেস্ট অফ লাক সাকিব আল হাসান। চোখ রাখবো আগামীকাল সকাল ৬টার ম্যাচে, দুর্দান্ত কিছু বয়ে আনবে অবশ্যই এবং বাংলাদেশের অসংখ্য সাকিব ভক্তদেরকে তিনি একটা প্রশান্তি দিবেন।